হঠাৎ করেই তাকেমিচির স্কুল জীবনের প্রেমিকা হিনাতা একটা গ্যাং ওয়ারে মারা যায়। এই খবর শুনে তাকেমিচি অনেক কষ্ট পায়। তার জীবনটা খুবই ছন্নছাড়া। হিনাতাকে তার স্কুল জীবনে অনেক পছন্দ ছিল, এমনকি হিনাতাও তাকে অনেক পছন্দ করত, কিন্তু তবুও তারা কোনো কারণে একে অপরের থেকে দূরে সরে গিয়েছিল। ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে তাকেমিচি ভাবতে থাকে ঠিক কী কারণে তার জীবনটা এমন এলোমেলো হয়ে গেল। তখনই কেউ একজন তাকেমিচিকে ট্রেনের সামনে ধাক্কা দিয়ে দেয়। ট্রেনের সামনে পড়ে তাকেমিচি ভাবে এখানেই তার জীবনের সমাপ্তি ঘটবে। তবে হঠাৎ করে কিছু একটা ঘটে আর তাকেমিচি 12 বছর অতীতে 2005 সালে তার স্কুল লাইফে ফিরে আসে। প্রথমে তাকেমিচি ভাবে মৃত্যুর আগে সে তার ভালো সময়গুলোর ফ্ল্যাশব্যাক দেখছে, কিন্তু ধীরে ধীরে তাকেমিচি বুঝতে পারে এটা কোনো ফ্ল্যাশব্যাক না, সে আসলেই 12 বছর অতীতে টাইম ট্রাভেল করেছে। এরপর তাকেমিচি শপথ করে সে যে করেই হোক ভবিষ্যতে হিনাতাকে মৃত্যুর হাত থেকে বাঁচাবে। তাই হিনাতা যে গ্যাং ওয়ারে মারা গিয়েছিল তাকেমিচি সেই গ্যাংয়ে যুক্ত হয়ে যায়। এই গ্যাংয়ের নাম হচ্ছে টোকিও মানজি গ্যাং। এরপর কি হয়েছিল সেটা আমরা টোকিও অ্যাভেঞ্জার্সের প্রথম 2টা মুভিতে দেখেছিলাম। যেহেতু স্টোরি সেখান থেকে কন্টিনিউ হয়েছে, তাই যারা প্রথম 2টা পার্ট দেখোনি তারা আগে প্রথম 2টা পার্ট দেখে আসতে পারো। কমেন্ট সেকশনে আমি লিঙ্ক দিয়ে দিব। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি টোকিও অ্যাভেঞ্জার্স পার্ট 3 এক্সপ্লেইন। পার্ট 2 এর শেষে আমরা দেখেছিলাম তাকেমিচি বর্তমানে এসে ড্র্যাকেনের থেকে জানতে পারে ভালহালা গ্যাং মূলত মাইকির জন্য বানানো হয়েছিল। সেদিন প্রথমবার ভালহালার সাথে মানজি গ্যাং হেরেছিল, কারণ সেদিন মাইকি কাজুতোরাকে হত্যা করেছিল। কিসাকি মাইকির জায়গায় অন্য একজনকে জেলে পাঠিয়েছিল, যার কারণে মাইকিকে কাজুতোরাকে হত্যার সাজা পেতে হয়নি। এরপর তাকেমিচি নাওতোকে বলে মাইকি, ড্র্যাকেন, হিনাতা, আকুন তাদের এই অবস্থা আমার সহ্য হচ্ছে না, আমি আরও একবার অতীতে গিয়ে সবকিছু ঠিক করতে চাই। নাওতো আর তাকেমিচি হ্যান্ডশেক করে, এতে ট্রিগার হয়ে তাকেমিচি আবারও অতীতে ফিরে যায়। এবার তাকেমিচি নিজেকে স্কুলে হিনাতার সাথে খুঁজে পায়। হিনাতা বলে আগামী পরশু হ্যালোইন, আমরা জম্বি সেজে ডেটে যাব, তবে আমরা রক্তমাখা জম্বি সাজবো না, কারণ তোমার মুখ সবসময় জম্বিদের মতোই থাকে। তাকেমিচি বলে আমি সবসময় তোমাকে হাসি মুখে দেখতে চাই। হিনাতা বলে আমি তোমার সাথে থাকলে আজ থেকে 10 বছর পরেও হাসি খুশি থাকবো, 20 বছর পরেও হাসি খুশি থাকবো। তাকেমিচি নিজে নিজেই বলে আমার এটা করতেই হবে, আমাকে সফল হতেই হবে। হিনাতার থেকে বিদায় নিয়ে তাকেমিচি কিসাকির সাথে দেখা করতে আসে। তাকেমিচি কিসাকিকে বলে আমি জানি না তুমি কি করতে যাচ্ছ, কিন্তু আমি তোমাকে মানজি গ্যাং দখল করতে দিব না। কিসাকি বলে আমি লিডারকে মানে মাইকিকে প্রোটেক্ট করে মানজি গ্যাংকে আরও বড় করব। তাকেমিচি বলে আমি এটা হতে দিব না, আমি লিডার হয়ে মাইকিকে রক্ষা করব। এই কথা শুনে কিসাকির লোকেরা হেসে দেয়। তখনই হঠাৎ ভালহালা গ্যাংয়ের অনেকজন মেম্বার এসে তাদের উপর আক্রমণ করে দেয়। তাকেমিচি, কিসাকি সবাই মার খায়। মার খেয়ে তাকেমিচিকে হাসপাতালে ভর্তি হতে হয়। অন্যদিকে ড্র্যাকেন কাজুতোরার সাথে দেখা করে বলে এই ফাইটটা কোনোভাবে ক্যান্সেল করা যায় কিনা। কাজুতোরা বলে মিৎসুয়ার অ্যাক্সিডেন্ট আর মানজি গ্যাংয়ের 3rd ডিভিশন এলোমেলো হয়ে যাওয়ায় ফাইট করতে ভয় পাচ্ছ নাকি। ড্র্যাকেন বলে আমরা জিতি বা হারি কোনোভাবেই আমি খুশি হব না। কাজুতোরা বলে তোমার ফাইট করার ইচ্ছা না থাকলে দূর থেকে দেখো, আমি মাইকিকে হত্যা করবই। ড্র্যাকেন বলে আমি বুঝতে পারছি না তুমি মাইকিকে কেন এত ঘৃণা করো। কাজুতোরা বলে মানুষ মানেই বিশ্বাসঘাতক, আমি এখন আর আগের মতো নেই। ড্র্যাকেন বলে কিন্তু আমি এখনো আগের মতোই তোমার বন্ধুই আছি, মানজি গ্যাং আমার শত্রু। এটা বলে কাজুতোরা চলে যায়। অন্যদিকে তাকেমিচি সুস্থ হয়ে হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে আসে। প্রথম ডিভিশনের ভাইস ক্যাপ্টেন মাতসুনে এসে বলে তাকেমিচি মার খেয়ে তো তোমার অবস্থা খারাপ হয়ে গেছে। তাকেমিচি বলে আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে, আমি কিছুই ঠিক করতে পারছি না, আমি যা বলবো সেটা কি তুমি বিশ্বাস করবে। ভালহালা গ্যাং আর মানজি গ্যাংয়ের মধ্যে হতে যাওয়া ডিসিসিভ ব্যাটলে খুবই খারাপ কিছু ঘটতে চলেছে। কিসাকির জন্য মানজি গ্যাং এলোমেলো হয়ে যাবে, আর আমাকে যে করেই হোক এটা থামাতে হবে, নয়তো হিনাতাকে বাঁচানো সম্ভব হবে না। মাতসুনো বলে তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না, তবে তোমার উপর আমার বিশ্বাস আছে, এমনকি আমি বাজিকেও অনেক বিশ্বাস করি। এরপর মাতসুনো তাকেমিচিকে অতীতের একটা ঘটনা বলে। স্কুলে পড়ার সময় মাতসুনো একাই হাই স্কুল কন্ট্রোল করত। মাতসুনোকে সবাই অনেক ভয় পেত। মাতসুনো জুনিয়র হয়েও সে সিনিয়রদের সাথে ফাইট করত। তখন সে জানতে পারে বাজি নামের একজন সিনিয়র কিছুদিন আগে জেল থেকে মুক্তি পেয়েছে। এটা শুনে মাতসুনো বাজির সাথে দেখা করতে যায়। দেখতে পায় বাজি একজন সাদাসিধা পড়ুয়া ছেলে। মাতসুনো জিজ্ঞেস করে তুমি এক ক্লাসে 2বার রিপিট করলে কেন, তুমি জেলে ছিলে, এটা কি সত্যি। বাজি এই কথার কোনো উত্তর দেয় না। বাজি তার মায়ের কাছে চিঠি লিখছিল। মাতসুনো বাজির চিঠিতে কিছু ভুল ধরিয়ে দেয়, তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। এরপর একদিন কিছু সিনিয়র একসাথে মাতসুনোর উপর আক্রমণ করে। ভয় না পেয়ে মাতসুনো একাই তাদের সাথে ফাইট শুরু করে দেয়। কিছুক্ষণ ফাইট করার পর চারদিকের অ্যাটাকে মাতসুনো দুর্বল হয়ে পড়ে। একজন সিনিয়র মাতসুনোর মাথায় আঘাত করতে যাবে, তখন বাজি এসে বলে
শুধুমাত্র একজনকে মারার জন্য তোমরা এতজন একসাথে হাতিয়ার নিয়ে এসেছ, এটা তো খুবই লজ্জাজনক। বাজি মাছুনেকে বলে, চিঠি লিখতে হেল্প করায় ধন্যবাদ জানানোর জন্য আমি তোমাকে হেল্প করব। সিনিয়রদের লিডার বলে, তোর মতো বোকা আমাদের কি করতে পারবি? সাথে সাথেই বাজি এক অ্যাটাকে লিডারকে সেন্সলেস করে দেয়। এরপর চুল খুলে বলে, আমি হলাম টোকিও মানজি গ্যাংয়ের প্রথম ডিভিশনের ক্যাপ্টেন। এরপর বাজি সবার সাথে ফাইট করতে শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যেই বাজি সবগুলো সিনিয়রকে মেরে অবস্থা খারাপ করে দেয়। মাতসুনো বলে, তুমি একাই এতজনের সাথে কিভাবে ফাইট করলে? বাজি বলে, মানজি গ্যাংয়ের রুলস হচ্ছে একজন মেম্বারকে আক্রমণ করলে মানজি গ্যাং সবাইকে মেরে প্রতিশোধ নেয়। এরপর থেকে বাজির সাথে মাতসুনোর ভালো বন্ধুত্ব হয়ে যায়। ফ্ল্যাশব্যাক থেকে বের হয়ে মাতসুনো বলে, সেদিন আমি প্রথমবার কাউকে এতটা সম্মানের চোখে দেখেছিলাম। বাজি আমার ভালো বন্ধু। তাকেমিচি বলে, মাতসুনো আমিও বুঝতে পারছি না তুমি কি বলছো। বাজির সাথে আমার আরও একবার দেখা করতে হবে। পরদিন তারা বাজির সাথে দেখা করে। বাজি বলে, তোমরা দুই ইডিয়েট এখানে কি করছো? মাতসুনো বলে, আমরা দুইজন ইনভেস্টিগেশন করে জানতে পেরেছি কিসাকি ডেঞ্জারাস কিছু করতে চলেছে, যার কারণে তোমার ভালহালায় থাকা ঝুঁকিপূর্ণ। বাজি মাতসুনোর কথায় পাত্তা না দিয়ে চলে যেতে থাকে। তাকেমিচি বাজিকে থামিয়ে বলে, আমার সাথে 1 ভার্সেস 1 ফাইট করো। যদি আমি জিতে যাই তাহলে তোমাকে মানজি গ্যাংয়ে ফিরে আসতে হবে। মাইকি তোমার অপেক্ষায় আছে। এই কথা শুনে বাজি মারতে মারতে তাকেমিচিকে রক্তাক্ত করে ফেলে। তবুও তাকেমিচি হার না মেনে উঠে দাঁড়িয়ে বলে, বন্ধুদের বিপক্ষে লড়াই করে তুমি কি প্রমাণ করতে চাইছ? এরপরও বাজি তাকেমিচিকে মারতে থাকে। তাকেমিচিকে বাঁচানোর জন্য মাতসুনো বাজিকে থামানোর চেষ্টা করে। তাকেমিচি উঠে এসে বলে, তোমাকে যে করেই হোক আগামীকালকে ডিসিসিভ ব্যাটেলে বেঁচে ফিরতে হবে। কোনোভাবেই তুমি মারা যেও না, এতে মাইকে অনেক কষ্ট পাবে। বাজি বলে, মানজি গ্যাং আমার শত্রু, আগামীকাল আমি মানজি গ্যাংকে হারাবো। এরপর তাকেমিচি মাইকির সাথে দেখা করে। মাইকি বলে, ছোটবেলায় আমি আর বাজি এই জায়গায় একসাথে আড্ডা দিতাম। প্রত্যেকটা ফাইটের শেষে আমরা এই জায়গায় আসতাম, আর আগামীকাল আমরা একে অপরের সাথে লড়াই করতে চলেছি। তাকেমিচি বলে, আমি কিছুই করতে পারিনি, তার জন্য দুঃখিত। মাইকি বলে, এতে তোমার কোনো দোষ নেই। বাজি নিজের ইচ্ছাতেই মানজি গ্যাংয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এরপর মাইকি গ্যাং মেম্বারদের সামনে এসে বলে, আগামীকাল আমরা ভালহালার সাথে ফাইট করব। মিৎসুয়া আহত হওয়ায় ফাইট করতে পারবে না। পাচিন আর মিৎসুয়াকে ছাড়াই আমরা ফাইট করব। বাজি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আর মানজি গ্যাং বিশ্বাসঘাতকদের ছাড় দেয় না। এরপর মাইকি কিছুটা ইমোশনাল হয়ে বলে, যাই হোক, আমি আমার বন্ধুর সাথে ফাইট করতে পারবো না, তাই আগামীকাল আমরা ভালহালা গ্যাংকে হারিয়ে বাজিকে ফিরিয়ে আনবো। পরদিন ভালহালা গ্যাং আর মানজি গ্যাং লড়াই করার জন্য একটা জাঙ্কিয়ার্ডে মুখোমুখি হয়। দুই দল থেকে ড্র্যাকেন আর কাজুতোরা এগিয়ে আসে। এই ফাইটে তারা অন্য গ্যাংয়ের কিছু মেম্বারদেরকে রেফারি হিসেবে রেখেছে। রেফারি জিজ্ঞেস করে, তোমরা কিভাবে লড়াই করবে, 1 ভার্সেস 1 নাকি পুরো গ্যাং একসাথে? ড্র্যাকেন বলে, ফাইট যেভাবেই হোক, আমাদের একটাই ডিমান্ড, আমরা জিতলে বাজি আমাদের কাছে ফিরে আসতে হবে। কাজুতোরা বলে, আমি এখানে মাইকিকে মারতে এসেছি, এত ডিমান্ড আর নিয়মকানুন শুনতে আসিনি। এরপর মানজি গ্যাং আর ভালহালা গ্যাংয়ের মধ্যে ডিসিসিভ ব্যাটল শুরু হয়ে যায়। এই পর্যায়ে শুধুই মারামারি চলে, যে যাকে পাচ্ছে মারছে, সবাই মারামারি করছে, আর তাকেমিচি নিজের জীবন বাঁচাচ্ছে, তারপরও সে মার খাচ্ছে। দুই গ্যাংয়ের মধ্যে মারাত্মক লড়াই চলে। তবে ভালহালার মেম্বার বেশি হওয়ায় মানজি গ্যাং দুর্বল হয়ে যেতে থাকে। তখন তাকেমিচি তার সর্বশক্তি দিয়ে ফাইট করে মানজি গ্যাং মেম্বারদেরকে চিয়ার করার চেষ্টা করে। তাকেমিচির মতো একজন 4-5 জনের সাথে ফাইট করছে দেখে সবার মধ্যে আবারও জোশ চলে আসে। আরও কিছুক্ষণ ফাইট করার পর তাকেমিচি নিচে পড়ে যায়। তখন মিৎসুয়া ফাইট করতে চলে আসে। বাইক অ্যাক্সিডেন্টে আহত হয়েও মিৎসুয়া ব্যান্ডেজ নিয়ে চলে এসেছে। ড্র্যাকেন হানমাকে 1 ভার্সেস 1 করার জন্য ডাকে, আর মাইকি কাজুতোরাকে চেস করে। এর মাঝেই ড্র্যাকেন পায়ে আঘাত পেয়ে আহত হয়ে যায়। মাইকি কাজুতোরাকে গার্ড করা দুজনের সাথে ফাইট করছিল। সেই সুযোগে কাজুতোরা একটা রড দিয়ে মাইকির মাথায় আঘাত করে, এতে মাইকি নিচে পড়ে যায়। তাকেমিচি, ড্র্যাকেন, মিৎসুয়া মাইকিকে বাঁচাতে যেতে চাইলেও পারে না। কাজুতোরা চিৎকার করে বলে, মাইকি হেরে গেছে, ভালহালা জিতে গেছে। ভালহালা আনন্দ করতে শুরু করে। তখন মাইকি উঠে দাঁড়িয়ে বলে, কাজুতোরা, আমি কি তোমার শত্রু? কাজুতোরা বলে, অবশ্যই তুমি আমার শত্রু, তুমি আর তোমার ভাই আমার শত্রু। তুমি তো জানো বন্ধুদেরকে মারলে হয় ভিলেন, আর শত্রুদেরকে মারলে হয় হিরো। এটা বলে কাজুতোরা মাইকির মাথায় আরও একটা আঘাত করে। ভালহালার দুজন মেম্বার এসে মাইকিকে তুলে ধরে। কাজুতোরা বলে, আমি হিরো হতে চাই, তাই আমি আমার শত্রুকে মানে তোমাকে হত্যা করতে চাই। এরপর সে মাইকিকে আরও কয়েকবার আঘাত করে। মাইকি বলে, তুমি কি এই কারণেই আমার ভাইকে মেরেছিলে? এটা বলেই মাইকি তার পা ধরে থাকা একজনকে সহ কাজুতোরাকে একটা কিক মারে। কাজুতোরা দূরে ছিটকে পড়ে। মাইকি আবারও নিচে পড়ে যায়।
তখন কিসাকি দূরে সরে গিয়ে ভালহালা গ্যাংয়ের একজন মেম্বারকে কল করে কিছু একটা অর্ডার দেয়। সে ভালহালা মেম্বারদেরকে চিৎকার করে বলে, চলো এবার আমরা মাইকিকে হত্যা করি। ভালহালার সবাই মাইকির দিকে ঝাঁপিয়ে পড়ে। ড্র্যাকেন পায়ে আঘাত পাওয়ায় মাইকিকে বাঁচাতে যেতে পারে না। তাকেমিচিও অনেক চেষ্টা করে, তবে ততক্ষণে একজন মেম্বার মাইকির অনেক কাছাকাছি চলে যায়। যখনই সে মাইকিকে আঘাত করবে তখন কিসাকি এসে মাইকিকে বাঁচায়। কিসাকি বলে এখন থেকে 3rd ডিভিশন মাইকিকে প্রোটেক্ট করবে, আর এটাই কিসাকির প্ল্যান ছিল। এভাবেই সে মাইকির বিশ্বস্ত হয়ে যাবে। তাকেমিচি বুঝতে পারে কিসাকি কি করতে চলেছে। এই ফাইটের ফলাফল যাই হোক, কিসাকির জন্য কোনো সমস্যা হবে না। ভালহালা জিতে গেলে সে মানজি গ্যাংকে ভালহালার সাথে যুক্ত করে ফেলবে, আর মানজি গ্যাং জিতলে কিসাকি মাইকির বিশ্বস্ত হয়ে নিজের র্যাঙ্ক বাড়িয়ে নিবে। অর্থাৎ দুইভাবেই সে মাইকিকে কন্ট্রোল করতে পারবে। কিন্তু তাকেমিচির এখন কিছুই করার নেই। এরপর হঠাৎ করেই বাজি এসে কিসাকিকে অ্যাটাক করে। ড্র্যাকেন আহত থাকায় মাইকিকে সাহায্য করতে যেতে পারে না। বাজি কিসাকিকে বলে, আমি তোমাকে ততক্ষণ মারবো যতক্ষণ না তুমি তোমার চেহারা না চিনতে পারো। মাছুনো বাজিকে থামিয়ে বলে, কিসাকি এখন মাইকিকে প্রোটেকশন দিচ্ছে। তুমি যদি এখন কিসাকিকে হারিয়ে দাও তার মানে তুমি মাইকির বিপক্ষে যাচ্ছ। এরপর তুমি আর কখনোই মানজি গ্যাংয়ে ফিরে আসতে পারবে না। তাকেমিচিও বাজিকে আটকানোর চেষ্টা করে। এই সুযোগে কিসাকি কাজুতোরাকে জাগিয়ে বলে, বাজি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। একদিকে বাজি কিসাকির লোকেদের সাথে ফাইট করতে শুরু করে, অন্যদিকে দীর্ঘ সময় ফাইট করে ড্র্যাকেন হানমাকে হারিয়ে দেয়। মিৎসুয়াও ভালহালা গ্যাংয়ের ইম্পর্ট্যান্ট একজন মেম্বারকে হারিয়ে দেয়। কিসাকির সব লোককে মেরে বাজি কিসাকির উপর আক্রমণ করে। মারতে মারতে কিসাকির অবস্থা খারাপ করে ফেলে। এরপর বাজি কাজুতোরার কাছে গিয়ে বলে, এখন শুধু ড্র্যাকেন আর মিৎসুয়াকে হারালেই আমরা জিতে যাব। যাই হয়ে যাক না কেন আমি তোমার সাথেই থাকবো। চলো মানজি গ্যাংকে হারানো যাক। এই বলে বাজি ড্র্যাকেনের দিকে এগিয়ে যাওয়ার সময় পিছন থেকে কাজুতোরা বাজির পিঠে ছুরি ঢুকিয়ে দেয়। কাজুতোরা বলে, মানুষ মানেই বিশ্বাসঘাতক, এমনকি তুমিও। এই দৃশ্য দেখে মাইকি আবারও উঠে দাঁড়ায়। মাছুনোকে বাজিকে দেখে রাখতে বলে মাইকি কাজুতোরাকে মারতে শুরু করে। মারতে মারতে বলে, বাজি তোমাকে কখনোই ছেড়ে যায়নি। তুমি যা করেছ তার দায়ভার সবসময় বাজি তার নিজের কাঁধে নিয়েছে। ড্র্যাকেন আর মিৎসুয়া বুঝতে পারে মাইকি কাজুতোরাকে মেরেই ফেলবে। তারা মাইকিকে থামতে বলে, তবে মাইকি এখন কারো কথাই শুনবে না। কাজুতোরা তার ভাইকে হত্যা করেছে, আর এখন তার বন্ধু বাজিকেও আঘাত করেছে। এই মুহূর্তটা মানে মাইকির হাতে কাজুতোরার মৃত্যু আটকানোর জন্য তো তাকেমিচি টাইম ট্রাভেল করেছিল। মাইকিকে আটকাতে না পারলে হিনাতাকেও ভবিষ্যতে বাঁচানো যাবে না। তাকেমিচি মাইকিকে আটকানোর আর কোনো উপায় খুঁজে পাচ্ছে না। তখন বাজি উঠে বলে, এত ছোটখাটো আঘাতে আমি মারা যাব না। আমাকে নিয়ে ভাবার জন্য ধন্যবাদ মাইকি। কাজুতোরা, আমাকে নিয়ে চিন্তা করো না, আমি তোমার হাতে মারা যাব না। এরপর বাজি নিজের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। বাজি তাকেমিচিকে বলে, কিসাকি হচ্ছে আসল এনিমি। কিসাকি কাজুতোরাকে ভালহালা গ্যাংয়ে যুক্ত করেছিল। তাকেমিচি জিজ্ঞেস করে, তুমি এটা কেন করলে? বাজি বলে, আমি নিজেকে হত্যা করলাম যাতে মাইকির কাছে কাজুতোরাকে হত্যা করার জন্য আর কোনো কারণ না থাকে। পাচিন, মিৎসুয়া, ড্র্যাকেন, মাইকি, কাজুতোরা এরাই আমার জন্য সবকিছু। তাকেমিচি, মানজি গ্যাং আর মাইকির দায়িত্ব আমি তোমার হাতে দিয়ে গেলাম। এই বলে বাজি মারা যায়। বাজির মৃত্যুতে মাইকি অনেক কষ্ট পায়। এইসব দেখে কাজুতোরাও কষ্ট পায়। কাজুতোরা মাইকিকে বলে, আমাকে মেরে ফেলো। রেগে গিয়ে মাইকি কাজুতোরাকে একের পর এক পাঞ্চ মারতে শুরু করে। তাকেমিচি মাইকিকে থামিয়ে বলে, বাজি এটা চায়নি। মাইকি তাকেমিচিকে পাঞ্চ মেরে বলে, বাজির সম্পর্কে তুমি কি জানো? তাকেমিচি বলে, তুমিও বাজিকে পুরোপুরি জানতে না। তোমাদের দুইজনের কারণেই আজ বাজি মারা গেছে। এটা কি তোমাদের মাথায় ঢুকছে না? এটাই কি আসল মানজি গ্যাং? এমন টিমই কি তোমরা তৈরি করতে চেয়েছো? এই বলে তাকেমিচি মাইকিকে একটা পাঞ্চ মারে। মাইকি বলে, মানজি গ্যাং আমি তৈরি করিনি, বাজি তৈরি করেছিল। আমরা একটা ফ্ল্যাশব্যাকে মানজি গ্যাং কীভাবে ক্রিয়েট হয়েছিল সেই ঘটনাটা জানতে পারি। বাজি সর্বপ্রথমে একটা টিম তৈরি করার কথা বলেছিল, যার লিডার হবে মাইকি, ভাইস লিডার হবে ড্র্যাকেন, মিৎসুয়া এলিট গার্ড কমান্ডার, পাচিন ব্যানার ক্যারি করবে, বাজি আর কাজুতোরা অ্যাটাক ইউনিট সামলাবে। মাইকি বলে, আমি তো অলরেডি একটা নামও ভেবে ফেলেছি, টোকিও মানজিরো গ্যাং। সবাই বলে এটা খুবই খারাপ একটা নাম। বাজি বলে, আমরা অসহায়দের প্রোটেক্ট করব, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে হলেও আমরা গ্যাং মেম্বারদেরকে রক্ষা করব। এমনই একটা টিম আমরা তৈরি করব যারা একে অপরের জন্য নিজেদের জীবন দিয়ে দিবে। এভাবেই তারা তৈরি করেছিল টোকিও মানজি গ্যাং। অতীতের কথা মনে পড়ে মাইকি তার ভুল বুঝতে পারে। তাকেমিচি বলে, বাজি তার ওয়াদা রক্ষা করেছে। গ্যাং মেম্বারদেরকে বাঁচানোর জন্যই বাজি নিজেকে স্যাক্রিফাইস করেছে। মাইকি বাজির কাছে গিয়ে কান্না করতে করতে সরি বলে। বাজিকে সমাধি দেওয়া হয়। মাতসুনো বাজির সমাধির সামনে বসে কাঁদতে কাঁদতে বলে, আজকে সারাদিন আমি লিডারের সাথে কথা বলেছি। লিডার ভাবছে বাজির জায়গায় কাকে প্রথম ডিভিশনের ক্যাপ্টেন বানানো যায়। মাতসুনো বাজির জন্য ইমোশনাল হয়ে যায়। বাজিকে ছুরির আঘাত করার জন্য কাজুতোরা জেল হয়। ড্র্যাকেন কাজুতোরার সাথে দেখা করে বলে, মাইকি তোমার জন্য মেসেজ পাঠিয়েছে,
মাইকি বলেছে, তোমার জন্য মাঝি গ্যাংয়ের দরজা সবসময় খোলা থাকবে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। অন্যদিকে মাইকি বাজির সাথে যেখানে আড্ডা দিত সেখানে এসে বসে আছে। হ্যালোইনের রাতে তাকেমিচি হিনাতার সাথে ডেট করে। এক পর্যায়ে তাকেমিচি বলে, হিনাতা আমি দুঃখিত, আমি তোমার সাথে একসাথে থাকতে পারবো না, আমাদেরকে ব্রেকআপ করতে হবে, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। এই কথা শুনে হিনাতা কান্নায় ভেঙে পড়ে। তাকেমিচি বলে, আমি আগেও তোমাকে প্রমিস করেছি আমি তোমাকে রক্ষা করব, যতক্ষণ না আমরা এমন একটা ফিউচারে পৌঁছাই যেখানে তুমি হাসি খুশিভাবে বেঁচে থাকবে, আমি তোমাকে রক্ষা করবই। হিনাতা কান্না করতে করতে বলে, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। হিনাতাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে তাকেমিচি সেখান থেকে চলে আসে। এরপর আমরা দেখতে পাই মাইকি তাকেমিচিকে মাঝি গ্যাংয়ের প্রথম ডিভিশনের ক্যাপ্টেন ঘোষণা করেছে। তাকেমিচি শপথ নিয়ে বলে, এবার আমি ফিরে যাব না, আমি এখানেই একেবারের জন্য থেকে যাব। যে যাই করার প্ল্যান করুক না কেন কেউই আমাদের গ্যাংকে ভাঙতে পারবে না, কারণ আমি সবসময় মাঝি গ্যাংকে গার্ড করব। আমি প্রথম ডিভিশনের ক্যাপ্টেন হানাগাকি তাকেমিচি। তার মানে তাকেমিচি হিনাতার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ বানানোর জন্য অতীতেই একেবারে থেকে গেছে। তাকেমিচি ততক্ষণ পর্যন্ত মাঝি গ্যাংকে প্রোটেক্ট করবে যতক্ষণ না হিনাতার ভবিষ্যৎ পরিবর্তন না হয়। টোকিও রেভেঞ্জার্স এখানেই শেষ হয়। তো টোকিও রেভেঞ্জার্সের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। এক্সপ্লেন ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবে। আর এরকম আরও এক্সপ্লেন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবে। বাই বাই।